বন্ধুরা 2024 সালের এই সময় এসে আপনি হয়তো মনে করছেন আমি কি আদৌ ফেসবুক থেকে ইনকাম করতে পারবো? অবশ্যই পারবেন। ফেসবুক থেকে কিন্তু সর্বজনীন ইনকাম করা সম্ভব। সবাই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট আপ করে ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করে ফেসবুক থেকে কিন্তু ইনকাম করব। ফেসবুক থেকে কিভাবে কোন ওয়েতে বা কোন কোন ধরনের ক্রাইটেরিয়া মিট আপ করে আমরা খুব সহজে ইনকাম করতে পারবো, আজকের ভিডিওটা থাকছে তার উপরে। তো এখনো যারা চিন্তা করছি যে আমি ফেসবুক চালাই, ফেসবুক চালাতে তো আমার খরচ হয় বা ডেটা কিনা লাগে, মোটামুটি ফেসবুক চালাইতে গেলে আমাদের টাকা খরচ হয়। তো ফেসবুক চালাইতে গিয়ে যদি আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারি সেক্ষেত্রে কেমন হয়? তো 2024 সালের এই সময়ে ফেসবুক থেকে কিন্তু খুব সহজে ভালোভাবে কিন্তু ইনকাম করা যায়। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, যে আপনার ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজ করে বা পেজটাকে মনিটাইজ করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, কিন্তু কিভাবে করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন না। এখনো আমরা এমনও লোক আছি যাদের হয়তো ফেসবুকের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, মিট আপ হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতেছি না যে ফেসবুক থেকে ইনকাম কিভাবে শুরু করব। তো আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এক্স্যাক্টলি বুঝে যাবেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, কোন কোন অপশন থেকে ইনকাম করতে হয়, কিভাবে সেট আপ করে নিলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার, তাহলে 2024 সালের এই সময় এসে আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, ফেসবুক থেকে কিভাবে ইনকাম শুরু করব বা কোন কোন সেটআপ গুলো থাকলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, সমস্ত বিষয়গুলো আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে আপনি এই ফেসবুক থেকে ইনকাম করা শুরু করবেন। তো বেশি কথা বাড়াবো না, লেট গেট স্টার্ট। শুরুতেই আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। দেখেন আমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি। এখন ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ফেসবুক অ্যাকাউন্টের ফার্স্ট যে সেটআপটা আমাদের প্রয়োজন হয়, সেই সেটআপটা কি বা কিভাবে কোথা থেকে আমরা করব। ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করবেন, করে প্রোফাইলে আসার পরে এইখানে একটু খেয়াল করে দেখুন, থ্রি লাইন একটা আইকন আছে। এই যে থ্রি লাইন যে একটা আইকন আছে, এই থ্রি লাইন আইকনের উপরে টাচ করে দিবেন। তো এই অপশনটা কিন্তু সবার ফেসবুক প্রোফাইলের ভিতরে থাকবে। আমরা যদি একটু নিচে এসে খেয়াল করে দেখি, এইখানে দেখেন একটা অপশন আছে টার্ন অন প্রফেশনাল মোড। তার মানে এখনো এই ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডটা অন করা হয় নাই। তো এইখান থেকে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, তো এই অপশনে আমরা টাচ করে দিব। এই অপশনে টাচ করে দিলে আমাদের প্রফেশনাল মোড অন হয়ে যাবে। এভাবে আসবে প্রফেশনাল মোড অনের অপশনটা। আসার পর আমরা যদি এখান থেকে টার্ন অন করে দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। এই প্রফেশনাল মোড যদি আপনি অন না করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। তো আমরা এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করে দিব। অবশ্যই আপনাকে প্রফেশনাল মোড অন করে নিতে হবে। দেখেন প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে গিয়েছে। প্রফেশনাল মোড অন হয়ে গিয়েছে। তো এখান থেকে মূলত আমাদেরকে প্রফেশনাল মোডটা অন করে নিয়ে তারপরে ইনকাম করতে হবে। দেখেন প্রফেশনাল মোডটা অন হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ইন্টারফেসটা বা ভিউটা, প্রোফাইলের ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কিন্তু এই ড্যাশবোর্ড অপশনটা ছিল না, এখন কিন্তু এই ড্যাশবোর্ড অপশনটা চলে এসেছে। বন্ধুরা প্রফেশনাল মোডটা অবশ্যই আমাদের প্রোফাইলে অন করে নিতে হবে যদি ফেসবুক প্রোফাইল দ্বারা আমরা ইনকাম করতে চাই। তো প্রফেশনাল মোড অন হয়ে গেলে আমরা যদি এই সি ড্যাশবোর্ড এই অপশনে টাচ করে দিই, দেখেন আমাদের মনিটাইজেশন অপশন কিন্তু শো করবে। আমরা যদি সি ড্যাশবোর্ড এই অপশনে টাচ করি, টাচ করার পরে এই দেখেন অটোমেটিক্যালি এইখানে মনিটাইজেশন অপশন কিন্তু চলে এসেছে। এই প্রফেশনাল মোড অন করার আগে কিন্তু এই অপশনটা কিন্তু ছিল না বা আসছিল না। যখনই প্রফেশনাল মোডটা অন করেছি তখনই কিন্তু এই অপশনটা চলে এসেছে। অবশ্যই আমাদেরকে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে এই প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। আমি যদি মনিটাইজেশন এই অপশনের উপরে টাচ করে দিই, যে যে টুলস আমাকে ফেসবুক অফার করেছে সেই টুলসগুলো কিন্তু আমার সামনে এখানে চলে এসেছে। এভাবে কিন্তু আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেও কিন্তু ইনকাম করতে পারবো। আমি এখন দেখাচ্ছি ফেসবুক প্রোফাইলের বিষয়টা। তো ফেসবুক পেজের কি কি ক্রাইটেরিয়া আছে বা কোন কোন অপশন থেকে আমরা ইনকাম করতে পারবো সেই বিষয়টি দেখবো। দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল মোডটা অন আছে এবং আমি এখানে ম্যানেজ যে অপশন আছে এই ম্যানেজের উপরে টাচ করে দিব। ম্যানেজের উপরে টাচ করে দিয়ে আবার সেই মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনে চলে যাব। এখানে মনিটাইজেশন অপশনে গিয়ে আমি কোন কোন টুলসের মাধ্যমে ইনকাম করতে পারবো সেই বিষয়গুলো দেখে দিচ্ছি। দেখেন এইখানে পেজের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে টোটালি 5টা টুলস পাচ্ছি। এই 5টা টুলস থেকে ইনকাম করতে পারছি।
প্রথমত স্টার্স, অ্যাডস অন রিলস, বোনাস, লাইভ অ্যাডস, হ্যাঁ, তারপরে সর্বশেষ ইনস্টিমেটস। প্রত্যেকটা টুলস কিন্তু আমাদেরকে আনলক করতে হবে। দেখেন সব কিন্তু লক আছে, নির্দিষ্ট পরিমাণ যে ক্রাইটেরিয়া আছে এগুলো মিট আপ করলে এগুলো কিন্তু ফেসবুকের তরফ থেকে আনলক করে দেওয়া হবে। তখন সমস্ত টুলসগুলো যখন মনিটাইজ হয়ে যাবে, আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে, লাইভ করার মাধ্যমে, অ্যাডস অন রিলস বা রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তো শুরুতে স্টার্সের কথা বলি। স্টার্সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। অবশ্যই আমাদের ফেসবুকের যে পলিসিগুলো আছে, যে রুলস রেজুলেশন আছে, সেগুলো জেনে আমাদেরকে কিন্তু ফেসবুকে কাজ করতে হবে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যদি আমরা না মেনে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের এই অপশনগুলোকে কিন্তু মনিটাইজ করতে পারবো না। তো এই সেটিংসগুলো করার আগে অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমাদের অবশ্যই জানতে হবে। ফেসবুকে যে গাইডলাইন আছে সেটাকে ভালোভাবে পড়ে আমাদেরকে ফেসবুকের পলিসি অনুযায়ী কাজ করতে হবে, পলিসির বাইরে কাজ করা যাবে না। তো এইখানে এলিজিবল কান্ট্রি মানে এমন কান্ট্রিতে বসবাস করে মনিটাইজেশন দিয়ে থাকে। তো আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি, আমরা এর জন্য এলিজিবল, বা আমাদের দেশ থেকে ফেসবুকের স্টার্স মনিটাইজেশন দেওয়া হয়। তো এইখানে দেখেন যে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল আছে সেই দুটো কিন্তু গ্রিন সিগন্যাল আছে। টোটাল আমাদেরকে 4টা ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে। তো যে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল আছে সেই দুটো গ্রিন সিগন্যাল আছে, এটাতে কিন্তু এখনো মিট আপ হয় না। আমাদের মিনিমাম 500 ফলোয়ার্স লাগবে। 500 ফলোয়ার্স হলে আমাদেরকে কিন্তু তৃতীয় ক্রাইটেরিয়া মিট আপ হয়ে যাবে, এটাও গ্রিন সিগন্যাল আসবে। চতুর্থত আমাদের প্রোফাইলে 500 ফলোয়ার্স 30 দিনে, মানে 30 দিনের ভিতরে 500 ফলোয়ার্স নিয়ে আসতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়া মিট আপ হয়ে গেলে আমরা স্টার সেট আপটা করে ফেলতে পারবো। এই স্টার সেট আপ করতে পারলে আমরা কিন্তু, কেউ যদি আমাদেরকে স্টার্স গিফট করে, সেই স্টার্স গিফটের মাধ্যমে আমরা কিন্তু ইনকাম করতে পারবো। যদি কেউ গিফট না করে তা না হলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। সো এই অপশন থেকে ইনকাম করার সুযোগ কম, বাট ইনকাম হবে। দ্বিতীয়ত আছে অ্যাডস অন রিলস। বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্ষেত্রে তারা যে ক্রাইটেরিয়া এখন দিয়েছে সেটা হলো ইনভাইট অনলি। আপনি অরিজিনাল নিজের 1 থেকে 150 রিল যদি আপনি আপলোড করেন, 1 থেকে 150, শুনে রাখুন, 1 থেকে 150 রিল আপলোড করলে আপনার এই অপশনটা মনিটাইজ হয়ে যাবে, অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন। এই অ্যাডস অন রিলস থেকে কিন্তু ভালো ডলার ইনকাম করা যায়। বোনাস, ফেসবুকের বিভিন্ন ধরনের পারফরমেন্স লেভেল আছে যেগুলো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। আপনি যদি এই লেভেলগুলো বা পারফরমেন্সগুলো ভালোভাবে করতে পারেন, ফেসবুক ইনভাইটের মাধ্যমে আপনাকে বিভিন্ন অ্যামাউন্টের বোনাস দিয়ে থাকবে। সেটা $100 হতে পারে, $150 হতে পারে, $200 হতে পারে। এটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। মূলত লাইভ অ্যাডস আপনি চাইলে, ফেসবুকে কিন্তু অনেকে লাইভ করে, তো আপনি লাইভ অ্যাডস মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এই লাইভ অ্যাডস মনিটাইজ করতে গেলে বা এই লাইভ অ্যাডস এর মাধ্যমে ইনকাম করতে গেলে আপনাকে কি কি ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে দেখেন। এই উপরে টোটাল 7টা ক্রাইটেরিয়া মিট আপ করতে হয় এই লাইভ অ্যাডস অ্যাক্টিভ করতে গেলে। এর ভিতরে কিন্তু উপরে যে দুইটা ক্রাইটেরিয়া, এটা সবার জন্য কিন্তু, মানে প্রত্যেকটা অপশনের জন্য কিন্তু সেম। তো এই দুইটা কিন্তু আমাদের অলওয়েজ ফুলফিল থাকে। তো দুইটার পরে 5টা ক্রাইটেরিয়া মিট আপ করতে হয়। এখানে কিন্তু 10,000 ফলোয়ারের একটা কোটা আছে। এই 10,000 ফলোয়ার আমাদের কমপ্লিট করতে হয়। হ্যাঁ, 10,000 ফলোয়ার কমপ্লিট করলে আমরা তৃতীয় ক্রাইটেরিয়া ফুলফিল করব। চতুর্থ ক্রাইটেরিয়া আছে এখানে 6 লাখ মিনিট, মানে 6,000 ঘন্টা। 6,000 ঘন্টা আমাদেরকে কিন্তু এখানে কমপ্লিট করতে, মানে অনেক অনেক মিনিট আমাদেরকে কিন্তু এখানে কমপ্লিট করতে। লাইভ থেকে কিন্তু অনেক মিনিট কমপ্লিট করা খুবই সহজ, কারণ একটা লাইভ আধা ঘন্টাও হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। সো লাইভটা যদি ভাইরাল হয় বা ভালো পপুলার লাইভ হয়, ভালো পপুলার পারসন যদি লাইভ করে, সেক্ষেত্রে এই 6 লাখ মিনিট কমপ্লিট করা কোনো কষ্টসাধ্য ব্যাপার না। এই 6 লাখ মিনিট কমপ্লিট করে আপনি কিন্তু খুব সহজে লাইভ অপশনটা মনিটাইজ করতে পারেন। তারপরে যে ক্রাইটেরিয়া আছে এখানে 60,000 মিনিটস লাইভ ভিডিও থেকে 60,000 মিনিটস আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, অবশ্যই আপনি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলতে পারবেন। তারপরে এখানে আছে অ্যাটলিস্ট 5টার বেশি ভিডিও, 30 দিনের ভিতরে 5টার বেশি ভিডিও এখানে পাবলিশ করতে হবে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে। এখানে অ্যাটলিস্ট 3 ভিডিও প্রিভিয়াসলি লাইভ ইন লাস্ট 90 ডেজ, মানে 90 দিনের ভিতরে 3টা প্রিভিয়াস ভিডিও, হ্যাঁ, প্রিভিয়াস ভিডিও আপনার এখানে থাকতে হবে। 90 দিনের ভিতরে 3টা প্রিভিয়াস ভিডিও থাকতে হবে, যেটা লাইভ করার পরে আপনি
যেটা আপনি অবশ্যই আনলিমিটেড টাইম দিয়ে রাখবেন, তাহলে আপনার এই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। ফাইনালি আমরা যে অপশন থেকে ইনকাম করতে পারবো ইনস্টিমেটস। হ্যাঁ, ফাইনালি আমরা যে অপশন থেকে ইনকাম করতে পারবো সেটা হলো ইনস্টিমেটস। এই অপশনটা খুবই পপুলার, ম্যাক্সিমাম লোক কিন্তু এই অপশনটাকে মনিটাইজ করে। এই অপশনটা মনিটাইজ করতে পারলে আপনি শুধু ভিডিও পাবলিশ করলেই আপনি ইনকাম করতে পারবেন, লং ভিডিও পাবলিশ করলেই আপনি ইনকাম করতে পারবেন। তো এইখানেও কিন্তু ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে 5টা, অনলি 5টা ক্রাইটেরিয়া মিট আপ করতে হবে। উপরের যে 2টা ক্রাইটেরিয়া আছে এই 2টা ক্রাইটেরিয়া কিন্তু আমাদের ফুলফিল করা আছে। 3 নম্বর যে ক্রাইটেরিয়া, এখানে 5000 অ্যাক্টিভ ফলোয়ার আমাদের কমপ্লিট করতে হবে। অনলি 5000 অ্যাক্টিভ ফলোয়ার। দেখেন এখানে যদি 5000 অ্যাক্টিভ ফলোয়ার আমরা কমপ্লিট করতে পারি তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া মিট আপ হয়ে যাবে। এখানে মিনিটের কথা বলা হয়েছে, এখানে 60 দিন মানে 2 মাসে আমাদেরকে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে বা 1000 ঘন্টা। হ্যাঁ, 2 মাসে এখানে আমাদের 1000 ঘন্টা বা 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। 5000 ফলোয়ার এবং এই 60,000 মিনিট যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদেরকে কিন্তু ইনস্টিমেটস মনিটাইজেশন অপশন দিয়ে দেবে, আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারবো। ফাইনালি এখানে আমাদের 5টা ভিডিও পাবলিশ করতে হবে। তো 5টা ভিডিও পাবলিশ করা লাগবে, 60,000 মিনিট কমপ্লিট করা লাগবে এবং 5000 ফলোয়ার, যেটা 2 মাসের ভিতরে বা 60 দিনের ভিতরে। তো এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা ফুলফিল করি বা মিট আপ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। দেখেন ফেসবুক থেকে ইনকাম করছি কিনা বা ইনকাম হচ্ছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারণ আমার এই প্রোফাইলে ইনস্টিমেটস আমি মনিটাইজ করেছি। তো ইনস্টিমেটস মনিটাইজ করাতে আমার কিন্তু ইনকাম আসছে, কিছু ইনকাম আমার এখানে অ্যাড হয়েছে। তো আসলে ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এই বিষয়টা অনেকেই জানে না, তো আজকের ভিডিওটা দেখলে ম্যাক্সিমাম লোক কিন্তু বুঝে যাবে, যারা জানে না যে ফেসবুক থেকে কিন্তু ইনকাম করা যায় এবং কিভাবে ইনকাম করা যায়, কোন কোন সেটিংস গুলো করে নিয়ে ইনকাম করা যায়, ওভারঅল সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ইনস্টিমেটস আনলক করে আমি কিন্তু দেখেন এখানে কিন্তু আমার ডলার জমা শুরু হয়েছে। আমি যদি একটু ভিতরে যাই বা ডিপে যাই সেক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু ডলার সেন্ট কিন্তু জমা হচ্ছে এই ফেসবুকে ভিডিও আপলোড করে। তো ফেসবুক থেকে কিন্তু খুব সহজে ইনকাম করা যায়। আপনি যদি মনে করেন যে ফেসবুক থেকে আপনি ইনকাম শুরু করবেন তাহলে আজই একটা ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে সেটাকে প্রফেশনাল মোডটা অন করে বা সেটার একটা পেজ ক্রিয়েট করে আজই আপনি ইনকাম শুরু করতে পারেন। তো ইনকাম শুরু করার আগে আপনার এই ফেসবুক প্রোফাইল বা পেজটার কিন্তু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে বা মিট আপ করে আপনাকে ইনকাম শুরু করতে হবে। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।